খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে সহিংসতা ছড়ালেও মেডিকেল রিপোর্টে মেলেনি ধর্ষণের কোনো আলামত। 10টি সূচকের সবকটির রেজাল্ট এসেছে নর্মাল। এদিকে মঙ্গলবার রাত থেকে সড়ক অবরোধ স্থগিত করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। সড়কে চলছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য, টিটু দেবনাথের ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে কথিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় নিহত হন 3 পাহাড়ি। সেনাবাহিনী ও পুলিশ সহ আহত হন অন্তত অর্ধশতাধিক মানুষ। দিন যাওয়ার সাথে সাথে ফুটে উঠতে শুরু করেছে সহিংসতার চিত্র। জেলা সদরের স্বনির্ভর মহাজনপাড়া ও গুইমারা সহ অর্ধশতাধিক দোকানে চালানো হয়েছে ভাঙচুর, বাড়িঘরে দেয়া হয়েছে আগুন। শনিবার পাহাড়ি সন্ত্রাসীরা শনিবার বাজার আমাদের হিন্দু এবং মুসলিমদের 13টা দোকান লুটপাট করে নিয়ে গেছে। আমরা একদম নিঃস্ব হয়ে গেছি। এত উগ্রবাদী এত সন্ত্রাসী ওরা, আমরা কখনো কল্পনা করতে পারি না যে এরা আমাদের দোকানগুলো এভাবে ভাঙচুর করে। ঘর বাড়ি সব পুড়ে গেছে, মানে সবকিছু, শুধু একটা কাপড় নিয়ে বেরিয়েছি আর বাচ্চা দুটা নিয়ে বেরিয়েছে, আর কিছু নাই। যে সম্পদগুলো নষ্ট হয়ে গেছে এই সম্পদগুলো কে দেবে আমাদেরকে? এদিকে ধর্ষণের ঘটনায় গঠিত মেডিকেল বোর্ডের স্বাক্ষরিত মেডিকেল রিপোর্ট বাংলা ভিশনের হাতে এসেছে, যেখানে দেখা যায় ধর্ষণের 10টি সূচকের সবকটি নরমাল। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা সড়ক অবরোধ আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করায় স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য সহ সড়কের যান চলাচল। একটা দোকানদারের 1 লক্ষ টাকা লস হয়েছে, 50,000 টাকা লস হয়েছে। বিশেষ করে আমার নিজেরই লস হয়েছে লাখানিক টাকার মতো। খুব ভালো লাগতেছে হরতাল ছাড়ার জন্য। মহাছড়ি থেকে খাগড়াছড়িতে আসছি, খাগড়াছড়ি থেকে দিঘিনালা যাব। কথিত ধর্ষণ ও মিথ্যা ইস্যুতে সহিংসতা ছড়ানোর সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও বাঙালিদের আঞ্চলিক সংগঠনগুলো। একটা মিথ্যা ইয়ের উপরে দাঁড়িয়ে তিনজন লোকের প্রাণ গেল এবং অনেক লোক হাসপাতালে আছে এবং অনেক ব্যবসায়িক ভাইয়েরা আপনার সর্বশান্ত হয়েছে। পাহাড়ে এই একটি সশস্ত্র গ্রুপ আছে ইউপিডিএফ, যারা সবসময় পাহাড়টাকে অশান্ত করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করে। এদিকে গুইমারায় সহিংসতায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করেছে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। তবে প্রশাসন জানিয়েছে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। গতকালকে রাত 11টা থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। আশা করি আমরা আজকের পরেই 140 সিদ্ধান্ত নিতে পারবো। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজন কমান্ডার। ভয়ের কোনো কারণ নেই, কারণ সবকিছু প্রমাণ সাপেক্ষে হয়। তো প্রমাণের মাধ্যমেই আমাদের বিজ্ঞ আদালত ডিসিশন দিয়ে দিবে। তারপরে এখানে পুলিশ প্রশাসন আছে, তারা তাদের ডিসিশন দিয়ে দিবে। তো এটা নিয়ে হওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।